খারাপ সময় কিংবা বিপদে পড়লে দোয়া চাওয়া অথবা সৃষ্টিকর্তাকে স্মরণ করা অতি স্বাভাবিক একটা বিষয়। তবে এই স্বাভাবিক বিষয়টাকেই অস্বাভাবিক করে তুলেছে দেশের ক্রিকেট ভক্তরা। এর পেছনের কারণও হয়তো সকলেরই জানা। বাংলাদেশ দল যে কোনো সময় খারাপ করলেই খেলোয়াড়দের মুখে একটা বুলি লেগেই থাকে, আর সেটি হলো দোয়া কইরেন। বাংলাদেশ দলের একাধিক খেলোয়াড়ের মুখ থেকে দোয়া চাওয়ার এই ঘটনা নেতিবাচকভাবেই নিয়েছে সমর্থকরা। এর কারণও রয়েছে বটে, দোয়া চাওয়ায় যতটা পটু টাইগার বাহিনী ততটা নয় অনুশীলন মাঠে। পরিশ্রম না করে দোয়া চেয়ে তো আর ফল পাওয়া যায় না। তাই তো এই ক্ষোভ থেকেই সমর্থকরা বাংলাদেশ ক্রিকেট দলের নামটাই তো দিয়ে বসলেন মায়ের দোয়া ক্রিকেট দল। বাংলাদেশ দল খারাপ করলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে যায় সমর্থকদের তীর্যক মন্তব্যে। এই সকল মন্তব্যের মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি চোখে পড়বে আপনার, সেটি হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট দল লেখা এই কথাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে এই বাক্যটি পৌঁছে গেছে দেশের প্রতিটি ক্রিকেট ভক্তের কাছে। শুধু যে ভক্ত সমর্থকদের মাঝেই সীমাবদ্ধ তাও কিন্তু নয়। আধুনিক এই যুগে সমালোচকরা কি বলছে সেগুলো খুব সহজেই পৌঁছে যায় খেলোয়াড়দের কাছে। এতদিন এই বিষয় নিয়ে সাকিব শান্তদের কারো মুখ থেকে কোনো মন্তব্য না এলেও সমর্থকদের এই কথা নিয়ে এবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে রসিকতায় মাতেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 2024 টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রথম অ্যাসাইনমেন্ট। সেই ম্যাচ নিয়ে সাকিবের প্রত্যাশা জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে রীতিমতো রসিকতায় মাতেন বাংলাদেশের এই পোস্টার বয়। শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা জানতে চাইলে সাকিব তো বলেই বসলেন, দোয়া চাওয়ার তো আর সুযোগ নেই, আমরা তো মায়ের দোয়া ক্রিকেট দল। এদিন অনুশীলন মাঠে সাকিব ছিলেন বেশ ফুরফুরে মেজাজে। অনুশীলনের সময় সতীর্থ তানভীর ইসলামের সেলিব্রেশন নিয়েও মজায় মাতেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এক পর্যায়ে তো তানভীরের সেলিব্রেশনের ধরন নকল করারও চেষ্টা করেন বড় ভাই মিস্টার 75। পাশে থেকে রিয়াদও সাকিবের এই খুনসুটি ভালোভাবেই উপভোগ করছিলেন। তানভীরের ট্রেডমার্ক সেলিব্রেশন নিয়ে খুনসুটির পরে অনুশীলন শেষ করে সাকিব যখন মাঠ ছাড়বেন, তখন গণমাধ্যম কর্মীরা শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে প্রত্যাশা জানতে চায় সাকিবের কাছে। আর তখনই সাকিবের মুখ থেকে শোনা গেল সেই মায়ের দোয়া ক্রিকেট দলের কথা। বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থকদের দেয়া এই বিশেষ উপাধি কি তবে প্রতিষ্ঠিতই হয়ে গেল বাংলাদেশ ক্রিকেটে? তার কারণ সমর্থকদের এই মন্তব্য যে শোনা গিয়েছে সাকিব আল হাসানের মুখ থেকেই, যার প্রতিটি কথাই নকল করার চেষ্টা হয় এই দেশে। এমনকি সাকিবের প্রতিটি পদক্ষেপেও নজর থাকে দেশের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ ক্রিকেট ভক্তদেরও। তাই তো আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, সেই প্রশ্ন না হয় আপাতত তোলাই থাক, এই মুহূর্তে খেলোয়াড়দের মতো সমর্থকদেরও চিন্তা বিশ্বকাপের প্রথম ম্যাচ যেন রাঙাতে পারে লাল সবুজের প্রতিনিধিত্বকারীরা। দিবাকর চৌধুরী, কালবেলা।